আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে আমরা বিনিয়োগ বাজার নিয়ে বেশ কিছু নিঠুর সত্য আলোচনা করব। পাশাপাশি আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে শেয়ার মার্কেট নিউজ এবং বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলে মন্তব্য করেছেন, কমেন্টসের মাধ্যমে আমাকে সহযোগিতা করেছেন এবং যে সমস্ত কোম্পানির নাম উল্লেখ করেছেন সেই সমস্ত কোম্পানি নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি বিনিয়োগ বাজারের যে ক্যারেক্টার, আজকে যে সূচকের একটি হালকা একটা সবুজের অবস্থান পেয়েছি, কেন সেটা নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত অর্থাৎ বাজারের এই টালমাটাল অবস্থায় আমরা সাধারণ বিনিয়োগকারীদের কি করণীয় এবং মূলত পক্ষে আমরা কি পছন্দ করি এবং বেশ কয়েকটি কোম্পানি নিয়ে আপনাদের সামনে দৃশ্যপট তুলে ধরব। আমি আশা করছি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনবেন, কারণ যদি কোনো সময় টেনে শোনেন তাহলে কথার সাথে পরবর্তী যে সংযোগ এটা বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি ভিডিওটি বুঝতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আমি প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই যারা আমাকে বিভিন্ন রকম মতামত এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে সমস্ত বিনিয়োগকারী ভাইয়েরা নো প্রফিট নো সেল এই স্লোগানকে ধারণ করে বিনিয়োগ বাজারের জন্য নিজের সর্বস্ব দিয়ে দাঁড়িয়ে থাকছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা বেশ কিছু নিঠুর সত্য যেটা বললাম আলোচনা করব। সেটার মধ্যে দেখুন, আজকে আমরা পেয়েছি 706 কোটি টাকা লেনদেন পেয়েছি, ফার্মাসিউটিক্যালস 101 কোটি টাকা লেনদেন হয়েছে, ইঞ্জিনিয়ারিং এখানে 78 কোটি টাকা লেনদেন হয়েছে, টেক্সটাইলস 68 এবং ব্যাংক 74 ক্রোর ট্রানজ্যাকশন হয়েছে। আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে একটু হালকা আলোচনা করি, যেমন আজকে রূপালী ব্যাংক নিয়ে আলোচনা করি একটু। এটা আমি চিত্রটা তুলে ধরেছি যে আমাদের বিনিয়োগ বাজারে কী ধরনের মেকানিজম কাজ করে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি সেই জন্য বারবার অনুরোধ করি ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু আপনাদের বুঝতে সহযোগিতা হবে। আর আলোচনার শুরুতে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের আলোচনা কোনো সময় বাই সেল নির্দেশ করে না। আমাদের এই আলোচনা আপনার মানসিক সিদ্ধান্তকে, আপনার নিজস্ব সিদ্ধান্তকে অর্থাৎ একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। সো চলে আসি মূল আলোচনায়। দেখুন, রূপালী ব্যাংক আজকে 2 টাকা 20 পয়সা দর বৃদ্ধিতে হলটেড হয়েছে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আজ থেকে কতদিন আগে এবং কত সময় পর পর আপনাদের রূপালী ব্যাংক নিয়ে আলোচনা করেছি, সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। ব্যাংক নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার স্পেসিফিকভাবে দেওয়া রয়েছে, সিটি ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই সমস্ত ব্যাংক নিয়ে এবং ভেরি স্পেসিফিকলি আপনাদের কাছে ভিডিও দেওয়া হয়েছে। এখন অনেকেই মনে করেন যে আজকে আমি বলবো কালকে দাম বাড়ছে, বা কেউ, আমি নয়, যে কেউ যদি বলে পরের দিন দাম বাড়ে, দ্যাট ইজ নট এ ম্যাজিক পাওয়ার। এটা মাথায় রাখবেন। ওয়াচ লিস্ট শব্দের অর্থ হচ্ছে আপনি এটাকে আপনার একটা টাইম ফ্রেমে রাখার জন্য, আপনার সুদৃষ্টি রাখার জন্য এই নির্দেশগুলো বলা হয় বা এই গাইডলাইনগুলো বলা হয়। আপনি কালকে যদি দাম বেড়ে যায়, আপনি তাহলে তো কিনতে পারছেন না। আপনি ওয়াচ লিস্ট শব্দের অর্থ কেন মনে করেন যে কালকে হল্ট হবে, বা আপনারা মনে করেন কেন হল্ট হবে? এই সামান্য বুঝটা আমাদের মধ্যে নেই। এই বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের নিয়ে আমি চরম হতাশ মাঝে মাঝে, যে এই ন্যূনতম বুঝ শক্তিটা তাদের অনেকের মধ্যে নেই। যে ওয়াচলিস্ট শব্দের অর্থ যে আগামীকাল হল্ট হবে, ভাই ওয়াচলিস্ট শব্দের অর্থ হচ্ছে আপনি হয়তো 2, 4, 5 দিন পর হতে পারে, 10 দিন হতে পারে, 1 মাস পর হতে পারে, একটা সার্টেন টাইমে সেটা আপনাকে একটা ভালো বেনিফিট দিবে। এখন ওয়াচলিস্ট শব্দের অর্থ হচ্ছে আপনার এখন কেনার সময়, আপনি এটাকে সুদৃষ্টি রাখতে পারেন, মানে এটাকে এখানে আপনি এন্ট্রি নিতে পারেন। দিস ইজ দ্য রিয়েল পয়েন্ট অফ দ্যাট। এখন আমরা সবাই প্রত্যাশা করি যে আজকে কিনবো, 3 দিন পর বিক্রি করব। ভাই এইভাবে তো বাজার চলতে পারে না। সো যার কারণে কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আরেকটি বিষয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে বাজারে যখন সূচকের কারেকশন হয়, যেমন অনেকগুলো কোম্পানির প্রাইস বেশ চড়াও হয়ে গেছে, যেগুলো আজ থেকে আপনারা, আমার বারবার এই এক্সাম্পলটা আমি আপনাকে দিচ্ছি এই জন্য, আজ থেকে 3-4 মাস আগে যে সমস্ত কোম্পানির নামগুলো বলেছিলাম, আমি বিশ্বাস করি আপনাদের মনে রয়েছে। দেশ গার্মেন্টস, KNQ, কোহিনুর অ্যান্ড সো মেনি আদার, সোনালী পেপার, সোনালী আঁশ, এই সমস্ত কোম্পানি নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি আজ থেকে 3 মাস আগে একদম ফলো করে
মানে স্পেশালি ইন্ডিকেট করে কত পার্সেন্ট প্রফিট নিতে পারবে, কত দাম বৃদ্ধি, আপনি সেটা শুনে দেখবেন। আপনার পুরাতন ভিডিওগুলো বিডি শেয়ার মার্কেট টিপস আপনি চ্যানেলটা ভিজিট করবেন, এবং বিডি শেয়ার মার্কেট নিউজ এই চ্যানেলটা ভিজিট করবেন। যদিও শেয়ার মার্কেট নিউজ চ্যানেলটি নতুন, সেটা ব্লক হয়ে গিয়েছিল বলে এই চ্যানেলটি নতুন খোলা হয়েছে। এখন থেকে আমি ফেসবুকেও আপনাদের সাথে আমি নিয়মিত ভিডিও আপলোড করছি। সো আমার অনুরোধ থাকবে, এটার রেফারেন্স দেওয়া হয় শুধুমাত্র আপনাদেরকে মানসিক একটি আস্থা জোগানোর জন্য, যে আপনি সঠিক জায়গায় সঠিক অবস্থানে আপনি কতগুলো শুনছেন। এবার চলে আসি মূল আলোচনা। দেখুন, রূপালী ব্যাংকের আজকে লেনদেন হয়েছে 45,72,000, আজকে ক্লোজিং প্রাইস 24 টাকা 30 পয়সা, এবং 1 সেপ্টেম্বরে মানে গত 1 সেপ্টেম্বর 2025 60 পয়সা কমে লেনদেন হয়েছে 4,27,000। ঠিক তেমনি দেখুন 4 সেপ্টেম্বরে এর দর কমেছিল 20 পয়সা, 7 সেপ্টেম্বরে এর দর পতন হয়েছিল 20 পয়সা, 8 সেপ্টেম্বরে এর দর পতন হয়েছে 30 পয়সা। সো এই যে তার একটি অবস্থান পরে আজকে সেটা কিন্তু হল্ট হয়েছে। সো আপনারা যখন দরপতন হয়, এর অর্থ নয় যে বাজার ডিস্ট্রয় হয়ে যাবে। দরপতন হচ্ছে যখন বিনিয়োগকারীরা প্রফিট টেক করে, কিংবা আপনারা সকলেই জানেন যে বড় বড় ইনভেস্টররা যখন আপনাকে ঝাঁকুনির মধ্যে ফেলে দেয়, যে তারা যখন সংগ্রহ করবে তখন আপনাকে কিন্তু ঝাঁকুনির মধ্যে ফেলে দিবে। তারা পোর্টফোলিও টু পোর্টফোলিও শেয়ার করবে, এই পোর্টফোলিও থেকে আরেক পোর্টফোলিওতে তারা সেলস প্রেশার দিয়ে দর ফালাই দিয়ে তারা কিন্তু সংগ্রহ করে নেবে। এর মধ্যে আমি সাধারণ বিনিয়োগকারী যখন ভয়ে বিচলিত হয়ে চলে যায়, তারা তখন এটা কালেকশন করে নেয়। আর এরপরে তারা যখন বিক্রি করা বন্ধ করে দেয়, যখন পোর্টফোলিও টু পোর্টফোলিও বিক্রি বন্ধ হয়ে যায়, তখনই হু হু করে আপনার এই প্রত্যেকটা কোম্পানির যেগুলো ঘটনা ঘটে সেগুলোর দাম বেড়ে যায়। আরেকটি অপ্রিয় সত্য কি জানেন? আমরা সকলেই বলি মামুদের দোষ দিই, আমরা সকলেই মামুদেরকে গালি দিই, মামুদেরকে বিভিন্ন রকম বাজে মন্তব্য করি, যে এরা বাজার ধ্বংস করছে। কিন্তু মজার বিষয় হলো, আমরা সবাই 98% ইনভেস্টর্স মামুরা কোথায় আছে, কোন দিকে মামুরা যাচ্ছে, সুর করে আমরা সেদিকে খোঁজ নেওয়ার চেষ্টা করি। মামুরা কোন কোম্পানির চয়েস করছে, কোন কোম্পানির দিকে মামুর গতিবিধি, আপনি সাধারণ বিনিয়োগকারী 90% আমরা সেই কোম্পানির দিকে উই পোকার মতো দৌড় মারি। কেন? আমরা সকলেই চাই কি জানেন? অল্প সময়ে বেশি লাভ। এই বিনিয়োগ বাজারে এসে আমি যত লোভী দেখলাম, আমার মনে হয় অন্য কোনো বিজনেস সেক্টরে এত লোভ মানুষের মধ্যে কাজ করে না, তাহলে বিজনেস করতে পারবে না। ভাই, আপনি একটা জায়গায় আছেন, ওয়েট ফর দ্যাট ইউর মোমেন্ট। এবং আপনি যখন কিনেছেন, আপনারা কি একদম উড়ো কথায় আপনার শেয়ার কেনাবেচা করেন, না আপনারা নিজেরা কিছু অ্যানালাইসিস করেন? আপনি খেয়াল করে দেখবেন, আমি অনেকের সাথে আলোচনা করি যারা নিজস্ব চিন্তায় অ্যানালাইসিস করে বিভিন্ন সাইডের মন্তব্য নিবে, বিভিন্ন জনের কথা শুনবে, দিন শেষে তার নিজস্ব চিন্তায় নিজস্ব সিদ্ধান্তে যে কেনাবেচা করে সে কিন্তু লাভবান হয়। এটার কোনো ভুল হয় না, আমি অনেককে দেখেছি। বাট যারা এই যে ফোন কলের মাধ্যমে তথ্য নিয়ে মামুদের পিছনে দৌড়ায়, তারা কিছু সাময়িক লাভ করে, এরপর সমূলে বিনাশ হয়ে যায়। তো যার কারণে আমি সবসময় একটা কথা বলি যে আপনারা নিজের প্রতি নিজের সিদ্ধান্ত নিন। এবার চলে আসি, দেখুন টেকনোড্রাগ, আরেকটি মজার একটা বিষয়। দেখুন, এই টেকনোড্রাগ নিয়ে আমি স্পেশাল ভিডিও করেছি সেভারাল টাইমস। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, টেকনোড্রাগস পাবেন, দেখে নিন। প্রয়োজন হলে আপনাদের দিন তারিখ বলে দিতে পারবো। এবং দেখুন, আজকে 63,62,000 হাত বদল হয়েছে, মাসে 2.30 পয়সায় বৃদ্ধিতে ক্লোজিং প্রাইস 38 টাকা 20 পয়সা। এবং এই কিছুদিন আগে কিন্তু টেকনোড্রাগস 30 টাকা নিচে ছিল, তখন কিন্তু লেনদেন এত হয় নাই। আমরা কি করছি? আমরা এখন মনে করেছি মামুয়ের ভিতর ঢুকে পড়েছে, আমরা এখন উই পোকার মতো ঝরে পড়েছি। দেখুন, 8 সেপ্টেম্বর এর 1 টাকা নেগেটিভের লেনদেন হয়েছে 19,80,000। 9 সেপ্টেম্বর 1 টাকা নেগেটিভের লেনদেন হয়েছে 17 লক্ষ। এবং 10 সেপ্টেম্বর 60 পয়সা নেগেটিভের লেনদেন হয়েছে প্রায় 10 লক্ষ। এই যে ফাংশনটা টেকনোড্রাগস নিয়ে, ভাই, আমরা যাদেরকে দোষ দেই তারাই এই বাজারে চাবিকাঠি, আর আমরা তাদের পিছনে দৌড়াই। দিন শেষে আমরা শুধু তাদেরকে গালি দিতে পারি, বাট তারাই কিন্তু রিয়াল ইনভেস্টর্স, তারাই কিন্তু রিয়াল বিজনেস করে নিয়ে যায় এই ক্যাপিটাল মার্কেট থেকে। আর আপনি শুধু হাই হুতাশ করে তাদের দিকে তাকিয়ে থাকি, কারণ আমরা এন্ট্রি নিতে জানি না, কখন এন্ট্রি নিব, কখন টিকে থাকতে হবে। তারা বড় ইনভেস্টর, তারা তো ঝাঁকুনি দিবেই, তারা তো তাদের সর্বোচ্চ কৌশল আইনের মধ্য থেকে সব কিছু করবে। আপনি সিদ্ধান্ত অবিচল থাকবো যে প্রফিট না নিয়ে বিক্রি করব না। আমাদের কি করব?
যেদিকে দাম বেড়ে গেছে, আপনারা কেনার সময় আপনারা কিন্তু একটু কি প্রাইস স্ট্রাকচার দেখেন না, যে লাস্ট 15 ডেজে কত দর বেড়েছে। যেমন আরেকজন ভাই জানতে চেয়েছেন, আমি সেটা আজকে একটু খোলামেলাই বলে দিই, যে সোনালী পেপার নিয়ে আবরার আলী আবরাব উনি জানতে চেয়েছেন সোনালী পেপার নিয়ে। দেখুন আমি এখানে কি বলা যায়, এখানে 1 বছরে 50% প্রফিট গেইন হয়েছে, লাস্ট 1 ইয়ারে 6 মান্থে 65% প্রফিট গেইন হয়েছে, এবং আজকে 8 টাকা 10 পয়সা নেগেটিভ হয়েছে সোনালী পেপারে, এবং আজকে হাত বদল হচ্ছে 3,95,000। আমি এই সোনালী পেপার নিয়ে আমি নিজেই ভিডিও দিয়েছিলাম আজ থেকে 3 থেকে 3.5 মাস আগে। তখন আর দর ছিল কত, একটু মিলিয়ে নেবেন। আজকে দর হয়েছে 254 টাকা। আপনি কখন এন্ট্রি নিয়েছেন মিস্টার আবরার আলী আবরাব? আমি আপনাকে নাম ধরে উল্লেখ করলাম এই জন্য, জাস্ট বোঝানোর জন্য, আপনার সকলের সাথে আপনার বিষয়টি শেয়ার করার জন্য। দেখুন, আমরা সবচেয়ে বেশি বিচলিত হয় এই জায়গায় যে আমরা এন্ট্রি নেওয়ার সময়টা আমরা নির্ধারণ করতে পারি না, আমরা বুঝতে পারি না যে আমি কখন কোথায় যাব। আমরা শুধুমাত্র যে একটা ফোন কল থাকবে, ব্রোকার হাউস থেকে একটা ফোন কল আসবে, কোনো আপনার পরিচিত কেউ বলে দিবে হ্যাঁ এটা আইটেম একটা পাওয়া গেছে, এটা কিনে ফেলেন, আপনি ঝাঁপিয়ে পড়লেন, ভুল সেখানে হয়ে গেল। এরপর থেকেই আপনি দেখবেন যে অধপতন শুরু। কারণ আপনাদেরকে বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছি, তাদের বিভিন্ন ব্রোকার হাউসে বিভিন্ন জায়গায় তাদের পেইড এজেন্ট থাকে, তারা বিভিন্ন রকম এই ধরনের পজিটিভভাবে নেগেটিভকে পজিটিভ ছড়ায়, পজিটিভকে নেগেটিভ ছড়ায়, বাজারে একটা ডিফারেন্ট হাইপ তাদের পক্ষের ভাইব্রেশন তৈরি করে। সেসব থেকে দূরে থাকুন, সেসব গুজব পেনিং থেকে মুক্ত থাকুন, আপনার সিদ্ধান্তে অবিচল থাকুন। আপনার পছন্দের যেটা কোম্পানি, আপনি সুচিন্তিতভাবে বিভিন্ন জনের বক্তব্য শুনে আপনার নিজ সিদ্ধান্তে যেটা বাই করেছেন, অবিচল দাঁড়িয়ে থাকুন। সময় একদিন আপনার আসবেই, ভয়ের কিছু নেই। বাজার ঘুরে দাঁড়াচ্ছে, বাজার ঘুরে দাঁড়াবে, কারণ বাজারে যে রেগুলেটরি বোর্ড কাজ করছে, বাজার বিএসইসির চেয়ারম্যান সহ বাংলাদেশের অর্থ উপদেষ্টা, পাশাপাশি যে সমস্ত আমরা ম্যাটার্সগুলো পাচ্ছি, বাংলাদেশ বিনিয়োগ বাজার একটি আলোক উজ্জ্বল দিনের দেখা পাবে ইনশাল্লাহ। আর ওটা দেখুন, এশিয়াটিক লাভ আজকে 4 টাকা 60 পয়সা দর বৃদ্ধি লেনদেন হয়েছে, এবং আজকে ব্লক মার্কেটে আপনার একটা 12 কোটি টাকা মতো এশিয়াটিক লাভের হাত বদল হয়েছে। মাইন্ড ইট, এটা কিন্তু রিমার্কেবল বিষয়। আজকে 26,89,000 আপনার এশিয়াটিক লাভ হাত বদল হয়েছে, যার ক্লোজিং প্রাইস ছিল 63 টাকা 40 পয়সা। সিনো বাংলা আজকে 7,41,000 হাত বদল হয়েছে, এবং 90 পয়সা দর বৃদ্ধিতে, এবং ক্লোজিং প্রাইস ছিল 55 টাকা। এবং ওয়ালটন হিল আজকে 6 টাকা দর বৃদ্ধি পেয়েছে, এবং ক্লোজিং প্রাইস ছিল 462 টাকা 58,000 শেয়ার হাত বদল হয়েছে। এবং আপনার ওয়ালটন হিলের আপনার মেসেজটি জানেন যে তারা মার্চ করেছে, ওয়ালটন হাইটেক এবং তাদের সাথে মার্চ করেছে। বিনিয়োগ করি আমরা যারা আছি, মামুদের বিরুদ্ধে কথা বলি, এটা সব কিছু আমরা মেনে নিলাম। আমরা তারপরেও সেই মামুদের ছাড়া আমাদের চলেই না। মামুরা আমাদের আশার ব্রত, মামুরা আমাদের সাধনার ধন, মামুরা আমাদের একদম গুরুদক্ষিণা, এবং মামুরাই আবার দিন শেষে আমরা বিভিন্ন রকম বাজে ল্যাঙ্গুয়েজ করে গালি দিতে চাই, কিন্তু পারি না। ঠিক আছে? আর আমি যতই সতর্কতামূলক আপনাদের আপনজন করে কথা বলি না কেন, আপনারা আমাদেরকে বলে দিচ্ছেন, বিভিন্ন রকম বাজে মন্তব্য করছেন। ভাই, আপনার ভালো না লাগলে প্লিজ লিভ ফ্রম মাই চ্যানেল। ওকে, দিস ইজ মাই চ্যানেল। I have a freely rights to say what I'm saying. If you don't like, please leave from here. প্লিজ পরিবেশটাকে নষ্ট করবেন না। আমি চেষ্টা করি এই আপনাদের বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না, বাট দিন শেষে অনেক খারাপ লাগে। আই এম সরি। চলে আসি মূল আলোচনায়। ফেসবুকে আজকে আপনাদেরকে একটি অপশন দিয়েছিলাম যে আপনারা আপনাদের পছন্দের কোম্পানিগুলো একটি করে বলবেন। সেখান থেকে আমরা 4-5টি নাম পেয়েছি, যেমন মন্নু ফেব্রিক্স। এখানে আলোচনার জন্য জসিমউদ্দিন উনি বলেছেন, ধন্যবাদ জসিমউদ্দিন ভাই। এবং 1 টাকা 10 পয়সা নেগেটিভ হয়েছে আজকে, 36 লক্ষ হাত বদল হয়েছে, ক্লোজিং প্রাইস 19 টাকা 80 পয়সা। আমি মনে করি মন্নু ফেব্রিক্স যদি আজকে লেনদেনটা গ্রাফটা দেখেন, বেশ কয়েকবার নেগেটিভ হয়েছে, বেশ কয়েকবার পজিটিভ হয়েছে। ঠিক আছে, বেশ কয়েকবার নেগেটিভ হয়েছে, বেশ কয়েকবার পজিটিভ হয়েছে, এবং এখানে বেশ কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে। এটা গন্তব্য বেশ ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তো লেগে থাকুন। আমি জানি না আপনার কেমন, আপনার কাঙ্ক্ষিত প্রফিট নেবেন, এটাই স্বাভাবিক। নো প্রফিট নো সেল। ধন্যবাদ আপনাকে। বীজ হ্যাচারি নিয়ে জানতে চেয়েছেন, সেখানে মিস্টার এমডি কাজল ভাই, ধন্যবাদ আপনাকে কাজল ভাই। এখানে 7 লক্ষ হাত বদল হয়েছে। বীজ হ্যাচারি ইনস্টিটিউটের একটি পয়েন্ট হয়েছে, এখানে 3.19 ইনস্টিটিউট এখানে কালেকশন করেছে বীজ হ্যাচারি। সেখানে আজকে দর বৃদ্ধি বা নেগেটিভ কিছু হয় নাই। ক্লোজিং প্রাইস ছিল 53 টাকা 10 পয়সা, এবং লাস্ট 52 উইক্সে সর্বনিম্ন দাম ছিল 40 টাকা, এবং সর্বোচ্চ আছে 126 টাকা। ভেরি গুড কন্ডিশন বীজ হ্যাচারি। এখানে আমরা প্রায় সর্বনিম্নের কাছাকাছি দাম রয়েছে। ইট ইজ ভেরি গুড পয়েন্ট। থ্যাংক ইউ।
এমডি কাজল ভাই। শামিনারা নাসরিন আপু, আপনাকে ধন্যবাদ। আপনি বেশ কয়েকটা কোম্পানি দিয়েছেন, বাট বেস্ট হোল্ডিংটা আমি সেখান থেকে চয়েস করেছি। এখানে আজকে যদিও 20 পয়সা নেগেটিভ হাত বদল হয়েছে, আপনারা সকলে জানেন যে ময়মনসিংহ ভালুকা তাদের প্রজেক্ট আপকামিং এবং তাদের ইউনিভার্সিটির অনগোয়িং আছে, লামেরিডিয়ান বিভিন্ন রকম প্রপার্টি তাদের ওপেন হয়েছে, চালু হয়েছে, বেশ ভালো অবস্থানে আছে। এটা 1000 কোটি ক্লাবের সদস্য, সব সত্য, সব রিয়েলিস্টিক বাট আমরা এই যে হাইপ নেগেটিভ নিয়ে বের হয়ে যাই, আবার যখন মামুরা ঢুকবে সবাই আমরা সেই দিকে দৌড় মারবো। হ্যাঁ, দুঃখজনক এটাই। এই কিছুদিন আগেই দেখলাম বেস্ট হোল্ডিং 80 লক্ষ 70 লক্ষ লেনদেন হচ্ছে, আজকে এসে দেখলাম 12 লক্ষ 7,000 হাত বদল হচ্ছে। কেন ভাই? বিকজ মামুরা আজকে নাই, তার মানে আমরা কেউ ইনভেস্টর না, আমরা সবাই গেমলার। আর দোষ দিই শুধু মামুদেরকে, মানে মামুদের সাথে আমরা ছোট ছোট মামু, তাই না? ইনভেস্টর হন, তাহলে আপনার ক্যাপিটাল নিরাপদ থাকবে, কেউ আপনার ক্যাপিটালকে হাতছানি দিতে পারবে না। আর আমরা যদি মামুদের পিছনে অল্প সময়ে বেশি লাভ করতে চাই, আমাদের ক্যাপিটাল কিন্তু হাওয়া হয়ে যেতে পারে, কারণ ওদের সাথে দৌড়াতে আপনি আমি পারি না। ওকে, সো বি কেয়ারফুল, এখানে আপনাদের সতর্ক করছি। এসকে সুমন রয় জানতে চাইছেন ইনটেক আজকে 60 পয়সা দর পতন হয়েছে এবং 20,16,000 হাত বদল হয়েছে। লাস্ট 52 উইক্সে 14 টাকা ছিল সর্বনিম্ন, সর্বোচ্চ ছিল 47 টাকা। এবং আজকে দেখুন, আমি আপনাকে যে কথাটা বলতে চাই যে 14 টাকা থেকে আজকে ইনটেকের দাম কোথায় এসে দাঁড়িয়েছে, এত র্যাপিডলি দাম বেড়েছে। সো সেখানে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সো বি কেয়ারফুল। এবং এখানে ইনস্টিটিউটের একটা গুড পয়েন্ট হচ্ছে ইনস্টিটিউটের 6.72 ইনস্টিটিউট এখানে কালেকশন রয়েছে। সাইপ পাওয়ার এখানে সালাম মজুমদার ভাই জানতে চেয়েছেন 1,24,000 সাইপ পাওয়ার হাত বদল হয়েছে আজকে। দর বৃদ্ধি বা কম কিছু হয় নাই, ক্লোজিং প্রাইস ছিল 6 টাকা 50 পয়সা এবং 1,24,000 হাত বদল হয়েছে। লাস্ট 52 উইক্সে ছিল 5 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ ছিল আপনার 20 টাকা 30 পয়সা। সো ভেরি ক্লোজ টু বিগিনিং প্রাইস। সো এটা দিকে সুদৃষ্টি রাখতে পারেন। সোনালী পেপার নিয়ে আলোচনা করেছি। সো আজকে আলোচনা এখানেই, ভিডিওটি বড় হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট কতগুলো বেশ গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কাউকে কষ্ট দিতে চাই না, যদিও তারপরে কেউ কষ্ট পেয়ে যান, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সহযাত্রী, আপনাদের পরামর্শ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।